দেখা তো মনে হইতেছে না ওনাদের মধ্যে সম্পর্ক খারাপ। খরচ করা জিনিস কেমনে বাইর করতে হয় এটা আমার ভালো করে। বন্ধুরা, বৎসরাত নাটকের 21 নাম্বার পর্বে রয়েছে খুব বড় একটি চমক। জামালের মা আর ছোট ভাই ষড়যন্ত্র করে মায়ার মামিকে কিছু টাকা লোভ দেখায় এবং তাকে বলে তারা যাতে মায়াকে তাদের বাসায় বন্দি করে রাখে। এতে তার লোভী মামি রাজি হয়ে যায়। কিছু অর্থের কারণে সে মায়াকে মিথ্যা ফোন দিয়ে জানায় যে তার মামা খুব অসুস্থ, তাকে দেখতে চায়। মায়া খুব তাড়াহুড়া করে জামালের কাছ থেকে বিদায় নিয়ে তার মামা মামির কাছে চলে যায়। যে যখন দেখতে পারে তার মামা সুস্থ এবং তার মামা মামি মিলে তাকে বাসায় আটকে রাখে, তখন সে তার মামা মামির কাছে অনেকবার বলে আমাকে একবার জামালের কাছে যেতে দাও। কিন্তু তার মামি তাকে বলে জামাল তাকে ফেরত নিতে চায় না, জামাল তাকে ডিভোর্স দিতে চায়। অন্যদিকে জামালের সৎ মা জামালকে বলে মায়া আর ফিরতে চায় না। জামাল তাতে উত্তর দেয় যদি মায়া চলে যেতে চায় তো চলে যাক, তাকে বেঁধে রাখার তার কোনো অধিকার নেই। এতে জামালের মা ও জামালের ভাই খুবই খুশি হয় এবং তারা ডিভোর্সের প্রসিডিউর শুরু করে। তারা চায় খুব শীঘ্রই মায়াকে ডিভোর্স দিয়ে মায়ের টাকা পয়সা ও স্বর্ণ তারা আত্মসাৎ করবে এবং জামালকে তার ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে, তাও 1 সপ্তাহের মধ্যে। কিন্তু মনে হয় না জামাল 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে রাজি হবে। কিন্তু তারা যখন ডিভোর্স নেওয়ার জন্য কাজী অফিসে যায় তখন হয় এক নতুন একটা টুইস্ট। কাজী যখন জিজ্ঞাসা করে তারা কেন ডিভোর্স নিচ্ছে, তখন জামাল বলে মায়া ডিভোর্স নিতে চায় তাই নিচ্ছি। মায়া বলে আপনি নিতে চাচ্ছেন এই কারণে আমি ডিভোর্স দিচ্ছি। তাদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কাজী অফিসে এসে দূর হয়ে যায় এবং কাজী অফিস তাদেরকে বলে তাদের এখন ডিভোর্স দেওয়া সম্ভব না, এর জন্য তাদের কিছুদিন একসাথে থাকতে হবে, তারপর কাজী বিবেচনা করবে। এর কারণে জামালের মার সকল ষড়যন্ত্রে পানি পড়ে যায় এবং না চাওয়া সত্ত্বেও তার মায়াকে বাসায় ফেরত আনতে হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মায়া এবং জামালের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে এবং লোভী মামি ও সৎ মায়ের ষড়যন্ত্র পর্দা ফাঁস হয়ে যাবে? পরবর্তী এপিসোডে কী হবে তা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবং পরবর্তী এপিসোডটি ইসলামিক ঈগল নাটক ইউটিউব চ্যানেলে 6 তারিখ আপলোড হতে যাচ্ছে দুপুর 3টায়।